প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকার ধর্ণা, এটা কোনো নতুন বিষয় ছিল না। তবে আজ প্রথম প্রেমিকের বাড়ির সামনে গিয়ে প্রেমিকা নিজের হাতেই নিজের গলা কেটে আত্মঘাতী হওয়ার চেষ্টা, এ যেন নতুন কৌতূহল তৈরি করলো। তবে কেন আত্মহত্যার পথ বেছে নিল নিজ হাতে গলা কেটে এই প্রেমিকা, বিস্তারিত তুলে ধরব লাল শক্তির এই প্রতিবেদনে। সূত্রের খবর, শ্রীনাথপুর 7 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মুকিত আলী বিগত বেশ কয়েক মাস ধরে ওই নাবালিকা মেয়েটির সাথে সম্পর্ক গড়ে একের পর এক মেয়েটিকে ব্যবহার করেছেন, ধরাও পড়েছেন বেশ কয়েকবার হাতে নাতে। এমনকি ওই যুবতীকে ফোন করে ওনার বাড়িতেও নিয়ে গিয়েছিলেন, যদিও বাড়ির লোকজন পরবর্তীতে মেয়ের গার্জিয়ান পক্ষকে খবর দিয়ে পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার প্রতিশ্রুতি দিয়ে রিটার্ন মেয়ের গার্জিয়ানদের কাছে মেয়েটিকে পৌঁছে দিয়েছিলেন, যদিও সেখানে গিয়ে মেয়েটি আর নিস্তার নেই। বারবার মুকিত আলী ফোন করে ওখানে আসো ওইখানে আসো রিকোয়েস্ট করতে থাকে। নাবালিকা মেয়েটিও যুবকের প্রেমে রীতিমতো আসক্ত হয়ে পড়েছে। ইদানিং শ্রীনাথপুর এলাকার ওই মুকিত আলী মেয়েটিকে পাত্তা না দিয়ে নানাভাবে বাঁক কাটিয়ে চলার চেষ্টা করছে। মেয়েটিকে রীতিমতো ফাঁকি দিতে চলেছে মুকিত আলী, সেটা মেয়ে আর বুঝতে বাকি নেই। তাই আজ বাধ্য হয়ে এক প্রকার প্রেমিকের বাড়ির সামনে গিয়ে ধারালো ব্লেড দিয়ে নিজের গলা কেটে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে মেয়েটি। পরবর্তীতে পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। খবর পেয়ে প্রচুর মানুষ জড়ো হন গোটা এলাকার। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ মেয়েটিকে উদ্ধার করে কৈলাসহর ভগবাননগর স্থিত ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর মেয়ের গার্জিয়ান পক্ষ এবং মেয়ে ক্যামেরার সম্মুখীন হয়ে গোটা ঘটনার বিবরণ তুলে ধরে। আসুন শুনে নেওয়া যাক নাবালিকা মেয়েটি তার নিজ মুখে গোটা প্রেম কাহিনীর বিবরণ সম্বন্ধে কি বলছে। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। ছেলেটার নাম কিটা? বাড়ি কই? তোমার বাবার নাম কি? তোমার নাম? তোমার বয়স কতটুকু? আর হে কি করে? অবিবাহিত না নি? হ্যাঁ, আচ্ছা। তো আজকে তুমি কেন আত্মহত্যার পথ বাঁচতে, কি হয়েছিল আজকে? আমি তার বাড়িতে গেছি যে আমার তারা সেদিন তারা বাড়িতে গেছিলাম, বিচার হয়েছে। বিচার হওয়ার বাদে তো অস্বীকার করে আমার চিনে না। বাদে কইতে আমার নেপুন পুজোর নিয়েছে, বাদে কইতে নেপুন নিয়ে আমার দিয়েছে, কিন্তু নেপুন বিশ্বাস করো নেপুর আমার এখনো তার কাছে রয়েছে। মানে হ্যাঁ, তোমার এখন বিবাহ করতো না হইতেছে? অস্বীকার করে আমার নিত না। তুমি এখানে আত্মহত্যা বই হিসাবে কথা হয়েছে কতদিন বলে বই হিসাবে কথা বলছি। তো এর লেগে তুমি ঘটনাটা কোন জায়গাতে ইয়া করছো? তারা বাড়ির ওখানেও করছে। এবার তোমার খেয়ে উদ্ধার করছে? কোনো আনছে। অন তুমি কিতা চাও? আমি চাই আমাদের নিতো তাইলে আমার ক্ষতিপূরণ দিত। তোমার সাথে কয়দিন সেই রকম কাজ করছে? ওই তো পাক্কা আচ্ছা, নিত। আর তোমার সাথে হক ফার্নিচার এখানে রয়েছে সুলভ মূল্যে সমস্ত খাট পালং থেকে শুরু করে শোকেস, গডরেজ, আলমারি, এমনকি রয়েছে বিভিন্ন ধরনের সোফা সেট থেকে A to Z প্লাস্টিক সামগ্রী। বিয়ের সেট ক্রয় করতে আজই ভিজিট করুন হক ফার্নিচারে।